দোলযাত্রা দিন পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল এবং হামলা নিয়ে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে সনাতনীদের নিয়ে মিছিল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত হয় মিছিল, শেষে হয় পথসভা। মিছিলে বিভিন্ন সাধু সন্ত কীর্তন সহযোগে বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা এদিন এই মিছিলে পা মেলান। হাইকোর্টের নির্দেশ মেনে 1000 সনাতনী হিন্দু কর্মকর্তা নিয়ে তমলুকে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। তমলুকের রাজবাড়ী ময়দান থেকে শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। অসম্মান করছেন, তিনি কখনো কোনো ডিগ্রির কথা বলেনই না, কিন্তু বারবার করে তাকে অসম্মানিত হতে হচ্ছে। তাকে বারবার তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণ পরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে, আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। রবি ঠাকুর 41-এ মারা গেছে, ভবানীপুরে হারাবো।